ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এসেছি কক্সবাজারের অহংকার মেরিন ড্রাইভ সড়কে। এই সড়কটি ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক। এইটি বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। এর একদিকে রয়েছে সমুদ্র সৈকত, অন্যদিকে সবুজ পাহাড়। এই সড়ক তৈরি করার পরিকল্পনা করা হয় ১৯৮৯ সালে। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এই সড়কটি নির্মাণ কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী। এই সড়কের নির্মাণ কাজ ১৯৯৫ সাল থেকে শুরু হলেও ধাপে ধাপে এটি শেষ হয় ২০১৭ সালে। ভিউয়ার্স, মেরিন ড্রাইভের আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান আছে। দরিয়া নগরে আছে ইকো পার্ক। এর আওতার ভিতরে উল্লেখযোগ্য দুইটি দর্শনীয় স্থান আছে। একটা হলো হিমছড়ি জাতীয় উদ্যান আর ইনানি সি বিচ। হিমছড়ির আগেই পাবেন সাগর নিবাস নামক চমৎকার একটি রিসোর্ট এবং অবকাশ কেন্দ্র। আর এই রেজু খালেই আপনি কায়াকিং উপভোগ করতে পারবেন। রেজু খাল পার হলেই আপনি পাবেন সোনারপাড়া বিচ। এরপর টেকনাফে যেতে আপনারা অসংখ্য হোটেল, রিসোর্ট এবং বিচ রিসোর্ট দেখতে পারবেন। সোনারপাড়া বিচের পরে পাবেন ইনানি বিচ। এরপর ইনানি বিচ পার হলেই পাবেন নৌবাহিনীর হেলিপ্যাড, তার সাথে ওয়াটার পার্ক সংলগ্ন হোটেল সিপাল। এখানে সমুদ্র সৈকতের চেহারা অন্যরকম। এই হোটেল সিপালকে ঘিরে গড়ে উঠেছে একটি চমৎকার সি বিচ। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার কাজ অনেক দিন থেকে হচ্ছে এবং কেন হচ্ছে তা আমরা জানি না। একদম এই ব্রিজটা সমুদ্রের মাঝে চলে গেছে। এরপর আর একটু এগুলেই পাবেন পাথরের রানী পাটুয়ার টেক সি বিচ। এই বিচে অসংখ্য প্রবাল পাথর আছে। এই পাথরগুলি জোয়ারের পানিতে ডুবে যায় এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের রূপ ধারণ করে। পাটুয়ার টেক পার হলেই সারি সারি ঝাউবন, বিস্তীর্ণ সমুদ্র। আপনি যদি এই মেরিন ড্রাইভ না দেখেন তাহলে জীবনে অনেক কিছুই অদেখা থেকে যাবে। তো কেমন লাগছে আমার বিবরণ? এই রাস্তায় আসলে আপনার নাতি খাতি বেলা যাবে, শুতে পারবেন না। পারবেন, হোটেল আছে কক্সবাজার শহরে। আর এই মেরিন ড্রাইভের আশেপাশে অসংখ্য হোটেল পাবেন। কোনোভাবেই বলবো না কিভাবে আসতে পারবেন। তবে কক্সবাজার শহরে কলাতলী এবং সুগন্ধা পয়েন্টে মেরিন ড্রাইভে যাওয়ার জন্য
অনেক যানবাহন ওখানে পাবেন। এটাই হচ্ছে ডলফিন মোড়। এই যে ওই যে দেখা যাচ্ছে ডলফিন মাছ, কিন্তু দেখাতে পাচ্ছি না, রাজনৈতিক পোস্টারে ঢাকা। আর এখানে আপনি কক্সবাজারের এটা 0 পয়েন্টের মতো, এখান থেকে আপনারা দর্শন করার মতো স্পটগুলোতে যেতে পারবেন এবং এখান থেকেই গাড়ি আপনারা ভাড়া নিতে পারবেন। চাঁদের গাড়ি, সূর্যের গাড়ি, কালো জিপ গাড়ি এবং অটো, সিএনজি সব কিছুই ওখান থেকে পাবেন। এছাড়া মোটর সাইকেলও আপনি সেখানে ভাড়া পাবেন। মোটর সাইকেলে করে সড়ক ঘুরে দেখা সম্ভব। এই বান্দা কিন্তু মোটর সাইকেল চালাতে পারে। আপনি চাইলে আমাকেও কল করতে পারেন, আমি আপনাকে ঘুরে নিয়ে আসব। পুরো সড়কটি দেখতে গেলে যেতে হবে গাড়িতে, আর গাড়িতে যাওয়া আসা মিলে সময় লাগবে 5 ঘন্টা। মেরিন ড্রাইভের দরিয়ানগর ও হিমছড়িতে প্যারাসেলিং করার সুবিধা আছে। 2000 টাকায় নর্মাল রাইডে আপনি শুধু উঠতে পারবেন, আর 500 টাকা বাড়িয়ে দিলে উঠতে উঠতে ঝপাত করে সাগরেও নামতে পারবেন। আরও যদি 500 টাকা বাড়িয়ে দেন তাহলে আরও 2 বার ঝপাত করে পা ভিজাতে দিবে আপনার সমুদ্রের কোলে। এছাড়াও অন্যান্য বিচ অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে 2 জায়গায়। মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সেবা পাওয়া যায়, আর কপাল ভালো হলে এর পরেও পেতে পারেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের এই কক্সবাজারের অহংকার মেরিন ড্রাইভ? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে কোনো একটা এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই। ভুলে গেছিলাম, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন।